হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা একটা মিনি ব্লগ। তো কেমন আছো সবাই বলো? অনেক দিন হলো সবার সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। আজ থেকে আমি আবার স্টার্ট করছি। তারপরও কাজের ফাঁকে ফাঁকে যদি করতে পারি তাহলে তো দেবই। আর এখানে দেখো, মা ঘুম থেকে উঠে ফুল তুলতে গেছে আর আমি আমার চা। আর আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠে আমার অনেক আশিবাসি কাজ সেরে তারপর এখন এসে আমি চা খেতে বসেছি। রবিবার যেহেতু ওরা বাড়িতে থাকবে তাই রান্নাটার একটু চাপ কম, না হলে আরও সকালে আমি রান্না চাপিয়ে দিই। তো এখন আমি উপরে গিয়েছি, আমার উপরে ঘরটা একটু ঝাড় দেবো, তারপর বিছানা উঠাবো। তো এখন ঘরটা গুছাতেও হবে, গুছাইনি আমি সকালে। তো রূপসার পাপা সবে মাত্র নিচে গেল, তাই আমি তাড়াতাড়ি এসে উপরে বিছানাটা তুলে নিচ্ছি। তো কাজগুলি সেরে নিলে আমার একটু তাড়াতাড়ি হয়, কিন্তু রবিবার কেন জানি না কাজ সারতে একটু দেরি হয়ে যায়। অন্যান্য দিনের মতো রবিবারটা না, রবিবারটা একটু অন্যরকম মানে স্পেশাল কিছু। তারপর আবার কাজের চাপও থাকে রবিবারে, কারণ রূপসার পাপা দাদু ওরা বাড়িতে থাকে, আর ওরা থাকে মানেই তো কন্টিনিউ কাজ। আর রূপসা উঠে গেছে এখন। তো রূপসার মুখটা ধুয়ে দিয়েছি, আমি ব্রাশ করিয়েছি। এখন ওকে খাওয়াবো, ওকে ড্রেস চেঞ্জ করে তারপর ওর মুখে ক্রিম টিম দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকালে মুখগুলি একদম ড্রাই হয়ে যায় বাচ্চাদের, আর ওর মাথাতে একটু তেল দিয়ে মাথাটাই ঠান্ডা করে রাখি, কারণ ওর মাথাটা ভীষণ গরম হয়ে যায়, রাতে ঘুমাতেই চায় না কেন জানি না, একদম সজাগ থাকে, আমাকে জ্বালাতন করে রাতে। এখন বসেছি ওকে টিফিন খাওয়াতে, আর টিফিন খাওয়ার সময় অনেক বায়না। আর এখানে দেখো, রূপসার পাপা মোটামুটি গাছ কমপ্লিট করে ফেলেছে কেটে। এখানে আমাদের চিংকি সোনা একা। তো ভাই, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।